বন্ধুরা, ভারতের চন্দ্রযান-3 নির্দিষ্ট গতিতে কক্ষপথ ধরে অগ্রসর হচ্ছে। 5ই আগস্টের স্পিডকে একদম কমিয়ে চাঁদের কক্ষপথে এন্ট্রি করানো হয়েছে। এর জন্য ইসরোর বিজ্ঞানীরা দিন-রাত কঠোর পরিশ্রম করেছেন। সেই দিন আর বেশি দূরে নেই যেদিন ভারতের ইসরো চাঁদের ডার্ক সাইডে সেই খোঁজ করবে যেখানে আমেরিকার টপ সায়েন্টিস্টরাও ফেল হয়ে গেছে। চীনও তার রোভারকে চাঁদে প্রেরণ করেও সেই সব তথ্যকে একত্রিত করতে পারেনি। এছাড়াও ভারতে কিছু সময় আগে বিশ্বকে এই তথ্য দিয়েছে যে চাঁদের ডার্ক সাইডে অর্গান 40 গ্যাস মজুদ রয়েছে, যেখানে নাসা এই কথাকে পুরোপুরি অস্বীকার করেছে। বন্ধুরা, নাসার এই বিষয়ে বক্তব্য ছিল যে চাঁদের ওই এলাকায় কোনো প্রকার গ্যাস নেই, সেখানে কোনো অ্যাটমসফিয়ার নেই। কিন্তু বন্ধুরা, ভারতের ইসরো সেখানে প্লাজমা ডেনসিটির খোঁজ পেয়েছে, আর সেখানে চন্দ্রযান-2 দ্বারা বিশ্বকে দেওয়া এই তথ্য মান্যতা পেয়েছে। আর এখন আসল ধামাকা তো 23শে আগস্ট হতে চলেছে। তারপর 14 দিন ধরে একের পর এক রহস্যের উন্মোচন করতে দেখা যাবে, যেখানে আজ পর্যন্ত দুনিয়া বেড়া জালে ঘেরাও রয়েছে। এর সাথেই ভারতের বিজ্ঞানীরা স্পেসের সঙ্গে সঙ্গে আরো অন্যান্য রহস্য উন্মোচন করার জন্য কঠোর পরিশ্রম করা স্টার্ট করে দিয়েছে। আর এই বিষয়টা নিয়ে এমন একটা ঘটনা সামনে উঠে এসছে যেটা শুনে আপনিও খুশিতে নেচে উঠবেন, কারণ গত 75 বছর ধরে বিশ্বের জন্য যেটা রহস্য ছিল, অবশেষে ভারতের বিজ্ঞানীরা সেই রহস্যের উন্মোচন করে ফেলেছে। বন্ধুরা, বড় কথা হলো যখন ভারতের বিজ্ঞানীরা এই রহস্যকে উন্মোচন করেছে তখন থেকেই বিশ্বের বিজ্ঞানীরা ক্রমাগত শুভেচ্ছা বার্তা প্রেরণ করেই চলেছে। তো বন্ধুরা, কি এই মহাসাগরের রহস্য, যার রহস্য ভারতীয় বিজ্ঞানীরা উন্মোচন করে ফেলেছে? বন্ধুরা, সেই রহস্য যেটা বিশ্বের বিভিন্ন স্পেস এজেন্সি উন্মোচন করতে ব্যর্থ হয়েছে। বন্ধুরা, এই মামলায় এখন ভারতের বিজ্ঞানীরা দুর্দান্ত ধামাকা দিয়েছে। ভারত মহাসাগরের রহস্যময় হোল পর্যন্ত পৌঁছে গেছে ভারত, যেটা 75 বছর ধরে বিশ্বের জন্য একটা রহস্যময় জায়গা হয়েছিল। অবশেষে ভারত উন্মোচন করে দিয়েছে সেই রহস্য। হ্যাঁ বন্ধুরা, ভারতের বিজ্ঞানীরা না শুধু স্পেসেই তার সফলতার পতাকা তুলছে, বরং এখন তো সমুদ্রের রহস্যকেও খুঁজে বের করে আনছে। বন্ধুরা, বড় কথা হলো এরকম রহস্য উন্মোচন করার জন্য বৈজ্ঞানিকদের অনেক বছর লেগে যায়, আবার অনেক কিছু অজানাও রয়ে যায়। এই অবস্থায় ভারত মহাসাগরে 1948 সালে পাওয়া একটা বিশাল হোল বা গর্ত এতদিন পর্যন্ত আমাদের কাছে রহস্য হয়েই ছিল। আর বন্ধুরা, এখন এটাকে নিয়ে ভারতের বিজ্ঞানীরা বড় ঘোষণা করে দিয়েছে। এই হোলের খোঁজ ডাচ জিওফিজিস্ট ফেলিক্স অ্যান্ড্রিস ভেনিং মেইনিস করেছিলেন, কিন্তু এখন ভারতের বিজ্ঞানীরা রহস্যকে উন্মোচন করে ফেলেছে। বন্ধুরা, এই হোলকে ইন্ডিয়ান ওশিয়ান জয়েড লো অর্থাৎ IOGL নাম দেওয়া হয়েছে। এটা 2 লক্ষ স্কয়ার মাইলে ছড়িয়ে রয়েছে। আর বন্ধুরা, এটা পৃথিবীর উপরিভাগ থেকে 600 মাইল অর্থাৎ প্রায় 960 কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এমনটা মনে করা হয় যে জায়গাতে অনেক কম মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, অর্থাৎ এখানে গ্র্যাভিটি অনেক স্বল্প মাত্রায় পাওয়া যায়। বন্ধুরা, ভারতের ভূবিজ্ঞানী দেবাঞ্জন পাল এবং আত্রেয়ী ঘোষ এই রহস্যময় হোলের বিষয়ে রিস্টাডি করেছেন। তারা বলেছেন এত দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া এই হোলের রহস্য এর মধ্যেই মজুত রয়েছে। তারা বলেছেন এই জয়েট প্রায় 29 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে, যখন ভারত মহাসাগর সৃষ্টি হচ্ছিল। তারা আরো বলেন যে এর পুরো তথ্যর জন্য পৃথিবীর প্লেট টেকটোনিক্সের গতির বিষয় জানা জরুরি। আসলে বন্ধুরা, পৃথিবী নির্মিত হয়েছে প্লেট দ্বারা, আর এই প্লেটে প্রায় ক্রমাগত গতি থাকে। একে প্লেট টেকটোনিক্স গতি বলা হয়ে থাকে। আসলে বন্ধুরা, যখন ভারতীয় উপমহাদ্বীপ আফ্রিকা থেকে ভেঙে আলাদা হয়েছিল, তখন থেকেই এখানে ভারত মহাসাগর এবং হিমালয়ান রিজিয়ন মজুদ ছিল। এখানে টেথিস মহাসাগর ছিল। বিশেষজ্ঞদের মতে যখন ভারত মহাসাগর সৃষ্টি হয়েছিল তখন পৃথিবীর ম্যান্টেলের হালকা ঘনত্ব এবং দৃঢ়মান কিছু পদার্থ নির্গত হতে থাকে, যার জন্য ভারত মহাসাগরে এইরকম হোল বা গর্ত সৃষ্টি হয়। বন্ধুরা, এখানে মাধ্যাকর্ষণ শক্তি অনেক কম হয়ে থাকে। এছাড়াও ওনাদের মতে যতদিন ম্যান্টেল থেকে পদার্থ বাইরে নির্গত হতে থাকবে ততদিন পর্যন্ত এই হোল থাকবে। আসলে বন্ধুরা, এই হালকা পদার্থ পৃথিবীর যেই ম্যান্টেলের ভাগ থেকে ওপরের দিকে আসছে, এটার অন্য কিছু নয় বরং লক্ষ লক্ষ বছর আগে চাপা পড়ে যাওয়া টেথিস সাগরের অংশ। বন্ধুরা, এই বিশাল সন্ধানের পর এখন বিশ্বের বিজ্ঞানীরা ভারতের ওপর অনেক ভরসা করছে। আর এই সময় ভারত আরো একটা ধামাকা দিয়ে ফেলেছে। ভারতীয় বিজ্ঞানীরা হিমালয়ে 60 কোটি বছর পুরনো জিনিসকে খুঁজে বের করেছে। বন্ধুরা, ভারত কোটি কোটি বছর পুরনো সামুদ্রিক জল পেয়ে গেছে। একে নিয়েও বড় রহস্য উন্মোচন করা হয়েছে। ভারতের বিজ্ঞানীরা এই বড় সন্ধানের খোঁজ করে হিমালয়ান রিজিয়নের
মধ্যে প্রায় 60 কোটি বছর পুরনো সামুদ্রিক জলের এই ফোঁটা খনিজ ভাণ্ডারের মধ্যে মজুদ ছিল, যেটা সম্ভবত 600 মিলিয়ন বছর আগে সেখানে থাকা একটা প্রাচীন মহাসাগরের হতে পারে। বন্ধুরা, এই ঐতিহাসিক খোঁজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের বিজ্ঞানীরা করেছেন। এতে ভারত এবং জাপানের নিগাতে ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরাও সাহায্য করেছে। আসলে বন্ধুরা, ব্যাঙ্গালোরে মজুদ IISc এই সন্ধান নিয়ে ঘোষণা করে বলেছে সেখানে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কার্বনেট দুটোই মজুদ ছিল। এই বিশ্লেষণ থেকে বৈজ্ঞানিকরা কিছু তথ্য পেয়েছে, যার জন্য পৃথিবীর ইতিহাসের ওপর থেকে একটা পর্দা সরেছে। বন্ধুরা, বিজ্ঞানীদের এই বিষয়ে মন্তব্য রয়েছে যে 70 থেকে 50 কোটি বছর আগে পৃথিবী বরফের একটা মোটা চাদর দিয়ে ঢাকা ছিল। এছাড়া এটাও বলা হয় তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পায় এবং যার ফলে পৃথিবীতে জটিল জীবনের বিকাশ ঘটে। IIScর বিজ্ঞানীরা বলেছেন যে এখনো এটা ঠিকমতো বুঝতে পারা যায়নি ভালোভাবে সংরক্ষিত জীবাশ্মের কমতি এবং পৃথিবীর ইতিহাসে মজুদ সমস্ত মহাসাগরের লুপ্ত হওয়ার আসল কারণের সঙ্গে কি সম্পর্ক রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট বলেছে হিমালয়ে এই ধরনের সামুদ্রিক পাথরের আবিষ্কার এরকম কিছু প্রশ্নের উত্তর দিতে পারে, যা বিজ্ঞানীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। ভারতের বিজ্ঞানীরা বলেছেন, আমরা পুরনো মহাসাগরের বিষয়ে বেশি কিছু তথ্য জানি না। সেটা বর্তমান মহাসাগরের তুলনায় কতটা ভিন্ন ছিল, সেটা কি অধিক লবণাক্ত ছিল, পৌষ্টিক তত্ত্বে ভরপুর ছিল, জল কেমন প্রকৃতির ছিল, ঠান্ডা নাকি গরম, তাতে রাসায়নিক পদার্থ কত পরিমাণে ছিল। ভারত এখন এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চলেছে। আর এই যে রিসার্চ হয়েছে, চাঁদের মাটিতে আমাদের চন্দ্রযান যেভাবে পরীক্ষা নিরীক্ষা করবে সেইভাবেই এটাও একটা বড় রিসার্চ। বন্ধুরা, এই সময় চীন ক্রমাগত এই ধরনের রিসার্চের জন্য কঠোর পরিশ্রম করছে। অন্যদিকে ভারত এই বিষয়ে দ্রুত অগ্রসর হচ্ছে। বন্ধুরা, যদি আপনারা এই ধরনের গবেষণার প্রতি আগ্রহ থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানান, তবে এরকম আরো রিসার্চ আপনাদের সামনে এনে হাজির করব।